আজকে যে আমার ভিডিও সেটা হলো সোশ্যাল মিডিয়ার মেন কন্টেন্ট বিরিয়ানি। বাংলার রাজা বিরিয়ানিকে নিয়ে আজকে আমার ভিডিও। বিরিয়ানি ভালো বা খারাপ এটা বলার আগে বলবো আমাদের শরীরে বেঁচে থাকার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো হলো শর্করা বা কার্বোহাইড্রেট, মিনারেল, ফ্যাট আর প্রোটিন। এইসব মেনলি আমাদের শরীরে বেঁচে থাকার জন্য প্রয়োজন। এইবার আপনারা একটা বিরিয়ানির থালা ইমাজিন করুন, বিরিয়ানির প্লেট। সেটা দাদা বৌদি হতে পারে, হায়দ্রাবাদি হতে পারে, দম বিরিয়ানিও হতে পারে। আপনারা একটা ইমাজিন করুন একটা বিরিয়ানি প্লেট, তাতে বিরিয়ানির ভাত থেকে গরম ধোঁয়া উঠছে এবং সাদা হলুদ ঝুরঝুরে ভাত, একটা বড় মাংসের পিস, একটা আলু আর একটু রায়তা। হয়তো জিভে শুনে জল চলে আসছে, বাট এর মধ্যে ভাতটা যেটা ওটাতে আছে কার্বোহাইড্রেট, আলুটাতেও আছে কার্বোহাইড্রেট, এবার মাংসটাতে আছে প্রোটিন আর কিছুটা ফ্যাট। আর বিরিয়ানিতে মেনলি কী থাকে? ঘি। ঘিটা হলো ফ্যাট। আর রায়তাটা যেটা হলো প্রোবায়োটিক, যেটা আমাদের শরীরে ভালো ব্যাকটেরিয়াকে উৎপন্ন করে, সেটা হলো প্রোবায়োটিক। যেহেতু এর মধ্যে কার্বোহাইড্রেট, মিনারেল, ফ্যাট এগুলো আছে মানে বিরিয়ানিটাকে খারাপ তো বলা যায় না। কিন্তু এইবার বিরিয়ানিতে সোশ্যাল মিডিয়াতে রাজা করার জন্য কেউ কেউ খুব বেশি পরিমাণে ঘি ইউজ করছে। এই ঘি ইউজ করার জন্য সেটা এখানে আমাদের লিপিড প্রোফাইলটাকে বিগড়ে দিচ্ছে, সেই ক্ষেত্রে ভালো নয়। আবার কেউ কেউ দাম কমানোর জন্য খারাপ তেল বা লো কোয়ালিটির তেল ইউজ করছে, সেটা কিন্তু ভালো নয় আমাদের শরীরের জন্য। সো বিরিয়ানিটা যদি ভালোভাবে কম ঘি দিয়ে এবং ভালো তেলে বানানো যায়, আমি তো বলবো মাঝে মাঝে আপনারা বিরিয়ানি খেতে পারেন। বিরিয়ানি খুব খারাপ নয়, এবার মাঝে মাঝে আপনারা খেতে পারেন। সো এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই সুরজিৎকে ফলো করুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।